ভাদ্র মাসে কুত্তা খেপে, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। আরামবাগ কাঁপালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাদ্র মাসে কুত্তা খেপে, বিস্ফোরক শুভেন্দু। এসআইআর নিয়ে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর। মমতাকে খোলা চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। মানুষ কুকুরের পায়ে কামড়ায় না, হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। বিস্ফোরক বিরোধী দলনেতা। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। আরেকজন অনুব্রতর মণ্ডলের মতোই সাইজে একটু ছোট, গোল আলু, 130 কেজি হবে ওজন। তিনি বলেছে খগেন মুর্মুকে যা করেছি বিমান ঘোষকেও তাই করব। আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম, করে দেখান, করে দেখান। খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে, ওষুধ প্রয়োগ চলছে, এখনো স্প্রে কমপ্লিট হয়নি, কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান। আর আপনাকে বলে গেলাম, এবারে তারকেশ্বর থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি শুধু আপনাদের বলবো, তৃণমূলের সবাই খেপেছে, মালিক থেকে কর্মচারী। কেন? এসআইআর। এসআইআর এর পুরো নাম কি? বিশেষ বা নিবিড় ভোটার তালিকা সংশোধন। ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ করতে পারেন, সেই জন্য 540 কিলোমিটার জায়গা বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। তৃণমূল কংগ্রেস এই কাজ করে আমাদের দেশ ভারতবর্ষকে, রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করেছে। শুধু বিজয় করে কোলাকুলি করে বাড়ি গেলে হবে না। এসআইআর হলো সেমিফাইনাল। দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন। আজকে বাংলায় তৃণমূল রূপী, মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে 26-এর ফাইনাল নির্বাচনের আগে এসআইআর এর সেমিফাইনালের নির্বাচনে মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না। বড় বড় কথা আটকে দেব, আমার বাড়িতে নাকি 1 লাখ লোক নিয়ে যাবে। আসুন, আমি আমাদের কর্মীদের বলবো, আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না। তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে। বাবা সাহেব আম্বেদকর সংবিধানের 324 থেকে 329 পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে, যে আপনারা যা মনে করবেন তাই করবেন। ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের। আপনার দায়িত্ব নজরদারি করা। কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে 8 জন বিএলওকে, তৃণমূল তার মিটিং এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে। এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএ 2 বিজেপির লোকেদের করতে হবে। খবর দেবেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের। আমাদের দায়িত্ব। কালকে 8টা চোরকে ধরেছি আমরা খড়গপুরে। এই কাজটা আমরা করব। লড়াইতে আপনারা যাবেন না। সুস্থ থাকুন, জিততে হবে, ভোট করতে হবে। লড়ুক, ওদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে। আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা। আর আপনার কি, যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না। ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না। এমএলএ যদি নির্বাচিত না হয়
মন্ত্রিসভা গঠন হবে না। মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু? 2021-এ 5ই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, কাউকে দাবি করতে হবে না, কাউকে দাবি করতে হবে না। তাহলে আপনার কি? নো এসআইআর, নো ইলেকশন। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে, 2-4টে লোক। এদের তো অস্তিত্বই থাকবে না। 24 ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে, আর খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।